এনাম প্রশ্ন করেছেন, অনলাইন তো দ্য মনিটাইজেশন থেকে উপার্জিত টাকা কি হালাল? হ্যাঁ, দেখেন, আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে এটা না করেন, যেমন এখন আমাদের দেশে যে মনিটাইজেশন অফ রেখে টিকটক করতেছে, টিকটক সব মিথ্যা। টাকা ইনকাম করবার জন্য মা এবং ছেলে মিলে টিকটক করতেছে এবং পুরোপুরি মিথ্যা। আমি অনেক দেখেছি যে ছেলের জন্য বউ আনতেছে, ছেলের জন্য এটা আনতেছে, ছেলের জন্য ওটা আনতেছে, ছেলের প্রেমিকা আসছে, মা তার সাথে রং তামাশা করতেছে। এই যে আপনি ওই যে ঢাকাতে যে একজন ক্যাক ভাবি যে ভাইরাল হলো, তো উনি ভাইরাল হইয়া যদি কেউ ওনাকে ভাইরাল করার মাধ্যমে টাকা ইনকাম করে, সেটা কি জায়েজ হবে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। হ্যাঁ, কেউ যদি মানুষকে হেদায়েত করবার জন্য, মানুষকে লাইনে আনবার জন্য, মানুষের কাছে শিক্ষার বার্তা পৌঁছাবার জন্য যদি অনুষ্ঠান করে, অন্য কোনো উদ্দেশ্য না, তখন এনার মনিটাইজেশন অন থাকলে কর্তৃপক্ষ যদি ওনাকে টাকা দেয়, ওটা হালাল। কারণ আমি তো এখানে অন্যায় কিছু করি নাই। আপনি মেয়েদের সাথে টিকটক করবেন, মিথ্যা টিকটক করবেন, নাটক করবেন, সিনেমা করবেন, মিথ্যা কোনো কিছু করে ওখানে প্রচার করবেন, আর ওখান থেকে ইনকাম আসবে, সেটা আপনি খাবেন, সেটা কখনো হালাল হবে না। কারণ হালাল হবার জন্য আল হালালও বাইয়ুন, আল হারামও বাইয়ুন। হালাল এবং হারাম স্পষ্ট, দুটো আলাদা আলাদা জিনিস। কারণ আপনি যেটা হারাম কোনো কিছু যদি উপার্জন, এটা উপার্জনও হারাম। কারণ আপনি হারাম কোনো কিছু যদি উপার্জন করতেছেন, মিথ্যা কথা বলতেছেন টিকটক করতে গিয়ে, আপনি আর্যকে চরিত্র অ্যাটাক করতেছেন, চরিত্র হনন করতেছেন, কারোর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ভাইরাল করেছেন, কোনো মহিলার চরিত্র নিয়ে কথা বলেছেন, কোনো পুরুষের চরিত্র নিয়ে কথা বলেছেন, অথচ ওই লোকটাই দোষী না, আপনি ইচ্ছাকৃতভাবে ভাইরাল হবার জন্য সেটা করেছেন। অথবা ইসলামের ভুল ফতোয়া দিয়ে আপনি ভাইরাল হয়ে গেছেন, রসুলের সামনে আপনি বেয়াদবি করেছেন, ভুল বেয়াদবি করে আপনি ভাইরাল হয়ে গেছেন। যেমন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বাংলাদেশের জনক আলেম যে বেয়াদবি করেছেন, এটা পক্ষে বিপক্ষে কথা বলে সে ভাইরাল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের অন্যতম, যে আমাদের মা জননী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভার্জিন বলেছেন, আনইনটেক বলেছেন। এগুলো বেয়াদবি না? এই বেয়াদবির মাধ্যমে যদি আপনার ঈমানও তো চলে যাবে, এরকম বেয়াদবি করলে। এর মাধ্যমে যদি আপনি মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করেন, টাকা কীভাবে হালাল হবে যেখানে ঈমান থাকতেছে না? সুতরাং আপনি যদি শরীয়তসম্মত পন্থা, যেমন আপনি অনলাইনে ছাত্রদেরকে পড়ালেন, কিতাব পড়ালেন, অনলাইনে পড়াচ্ছেন কি জন্য? অনেক আছে হয়তো কিতাবটা ধরতে পারে নাই, ক্লাসে বুঝতে পারে নাই, এখন অনলাইনে আপনার সাথে যুক্ত হয়ে সেই কিতাবটা বুঝে নিল, এবং সেই মনিটাইজেশন অন থাকার কারণে সরকার আপনাকে, ফেসবুক কর্তৃপক্ষ টাকা দিল আপনাকে। এই টাকা কিন্তু আপনার জন্য হালাল, কারণ আপনি তো ব্যবসার উদ্দেশ্য করেন, আপনার নিয়ত বিশুদ্ধ ছিল। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন করার জন্য।